প্রিয় আমার সকল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ ট্রাভেল গাইডের নতুন পর্ব। আজ রিষ্টায়, হুগলি জেলার রিষ্টায় জগদ্ধাত্রী পূজা দর্শনের আমি কিছু ছবি ও ভিডিও দেখাবো তোমাদের সামনে তুলে। আশা করি ভালো লাগবে। দুর্গা পূজা গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, এবার এলো জগদ্ধাত্রী পুজো। আমি এই জগদ্ধাত্রী পুজো বেশ কিছু পূজা মণ্ডপ ঘুরে এসলাম। আশা করি তোমাদের দেখাতে পারবো। আর তোমাদের ভালো লাগলে তোমাদের থেকে আশা করব যে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস। যদি এরকম ভিডিও পেতে চাও তবে অবশ্যই তোমরা আমাকে সঙ্গে রেখো আর পাশে অল বটনটি টিপে দিও। তাহলে দেখবে তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকে রিষ্টা পর্ব জগদ্ধাত্রী দর্শন। আমি একে একে বিভিন্ন পূজা মণ্ডপগুলো তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। এই যে পূজা মণ্ডপটা দেখছো, এটা অসাধারণ পূজা মণ্ডপ। রিষ্টা লেলিন মাঠে যুবগোষ্ঠীর দ্বারা পরিচালিত এই পূজা মণ্ডপ। অপূর্ব আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা দেখার মতো। মোটামুটি রিষ্টায় এলে আমরা জগদ্ধাত্রী পুজো দর্শন করব আর লেলিন মাঠে ঠাকুর দেখবো না, এটা হয় না। এই লেলিন মাঠে সমস্ত জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটা শ্রেষ্ঠ পূজা মণ্ডপ হিসাবে পরিগণিত হয়েছে বিগত বছরগুলো থেকে। আর তার তো বলার অপেক্ষা রাখে না। তা পূজা মণ্ডপ দেখলেই তোমরা তার কারুকার্য দেখলেই বুঝতে পারবে। চলো ভালো করে দেখা যাক এই লেলিন মাঠের পূজা মণ্ডপ। এই মণ্ডপটা আলোক এবং আরো সৌন্দর্যে ফুটে উঠেছে। আর একটা পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এই পূজা মণ্ডপটা তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। এই পূজা মণ্ডপটা দেখো, ঠিক এটাও রিষ্টায় অবস্থিত। খুব সুন্দর এক পূজা মণ্ডপ। তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। এক অপূর্ব কারুকার্যে, বিভিন্ন মণ্ডপে কারুকার্যে এক যেন সেই প্রাচীন, আমরা জানি সেই বেলপাহাড়ি বা যে সমস্ত আদিবাসী এলাকার ঠাকুর দেবতা দেখা যায়, তাদের আদলেই করা হয়েছে এই মা জগদ্ধাত্রী দেবী পূজা মণ্ডপটি। নানান রঙের বিচিত্র বাহারে সেজে উঠেছে মণ্ডপ। প্রত্যেকটা পূজা মণ্ডপ কাকে বড় আর কাকে ছোট করব বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকে তার নিজ নিজ গুণে সর্বশ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হয়েছে। দেবী মা আবির্ভূত হয়েছেন জগদ্ধাত্রী রূপে। আর তারই কিছু ছবি আমি তুলে ধরছি এবং সঙ্গে ভিডিও। তোমরা আমার প্রিয় বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা দেখো। পূজা, এই যে জগদ্ধাত্রী পূজা বা হয়ে গেল দুর্গা পুজো, কালী পূজা, মায়ের রূপের শুধু বদল, মা কিন্তু একজনই। মা বিভিন্ন রূপে বিভিন্ন স্থানে বিরাজমান। যেমন রিষ্টায় জগদ্ধাত্রী পুজো, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, যেমন কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য, তেমনি আমরা শ্রীরামপুর বা কলকাতায় এই দুর্গা পুজোর উৎসব মাতোয়ারা। তাই স্থান, কাল, সময় বিভিন্ন রকমভাবে মায়ের আবির্ভাব হয়। দেখো আর একটা মণ্ডপ আমি তুলে ধরার চেষ্টা করছি, অপূর্ব পূজা মণ্ডপ। তার সজ্জা, আলোক যেন চারিদিকে আরও আলোকিত করে তুলেছে। আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। সব পূজা মণ্ডপের তো নাম বলা সম্ভব নয়, আমি মণ্ডপগুলো দেখাচ্ছি। এগুলো সমস্ত রিষ্টায় অবস্থিত। রিষ্টার বিভিন্ন দিকে আমি এক এক করে দেখাচ্ছি, যেগুলো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি পূজা মণ্ডপে এবার প্রবেশ করছি। এক অপূর্ব কারুকার্যময় এখানে দেবীর আরাধনা চলছে। দেখো আমি উঠছি মন্দিরে, কি অপূর্ব সুন্দরভাবে
এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। মন্দিরে আমরা উঠছি, সেখানে বিভিন্ন দেবদেবীদের ছবি দেওয়া হয়েছে, আঁকা হয়েছে। দেবাদিদেব মহাদেবের যেন এক স্থান, যেখানে মহাদেব থেকে শুরু করে মায়ের অবস্থান, নানান প্রদীপে আলোকসজ্জায় করা হয়েছে। চারিদিকে যেন এক দৈবিক ভাব ফুটে উঠেছে। সত্যি কথা বলতে গিয়ে এত সুন্দরভাবে প্রদীপগুলো জ্বালানো হয়েছে, যা সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর এই ভাবনা, এই চিত্রকলা, এই মণ্ডপের কারুকার্য, এক অপূর্ব মা জগদ্ধাত্রী দেবী আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা দেখো বন্ধুরা, এক সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছেন মা জগদ্ধাত্রী। আমি সব হয়তো পূজা মণ্ডপ ঘোরা সম্ভব হয়নি আমার, তবু যে কটা পেরেছি আমি সেগুলো ভিডিও করেছি এবং তা তুলে ধরার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, নানান ভিডিও, নানান গল্প, নানান বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হই। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। তোমাদের যদি ভালো লাগে আমাকে, আমার চ্যানেলের কাজকে অবশ্যই আমাকে তোমাদের সঙ্গে রাখো, বেশি করে ভালোবাসা দাও, আর এই চ্যানেলকে চারিদিকে একটু শেয়ার করে দাও, সবাই যাতে দেখতে পারে, পড়তে পারে। অলরেডি আমি মাধ্যমিকের সাজেশান ইতিহাস এবং বাংলা দিয়ে দিয়েছি। আশা করি এর থেকে অনেক কোশ্চেন তোমরা পাবে, ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখো না তাদের বলবো সাবস্ক্রাইব করে নিতে, তাহলে পাশে সমস্ত কিছু তোমাদের কাছে নোটিফিকেশান। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। দেখতে থাকো গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল।